Okay, first of all, we will introduce with a matrix. তোমাদের কিন্তু তিনটে পার্টের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে ম্যাট্রিক্স। আজকে আমরা কিন্তু ম্যাট্রিক্স নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো একটু আমরা রিভিউ করি আগে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ম্যাট্রিক্স? And different kinds of definition of matrix. There are different kinds of matrix. Suppose square matrix, equal matrix, zero matrix, identity matrix, row matrix and column matrix, diagonal matrix, scalar matrix, unit matrix, triangular matrix, submatrix, symmetric matrix, complex conjugate of a matrix. Another is cofactor of a matrix, determinant of a square matrix. Then we'll solve different kinds of problems connecting with these definitions. This is the actually review of our chapters of matrix. Now, what is the matrix? তোমরা কিন্তু মিউট করে রাখো, যদি কথা বলতে হয় তাহলে আনমিউট করবে, আপাতত মিউট করো, ডিস্টার্ব হয়। Okay, matrix. What is the matrix? First of all, there are rectangular arrays of numbers or functions enclosed by a pair of brackets subject to certain rules of operation is called matrix. তাহলে এখানে রেক্টেঙ্গুলার কতগুলো অ্যারে থাকবে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। যেমন এখানে একটা এক্সাম্পলে দেখা যাচ্ছে এখানে কয়টা রো আছে, দুইটা রো। আর এখানে কলাম, হাউ মেনি কলামস? 3 কলামস। হ্যাঁ, কলাম কোনগুলা? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ঠিক আছে। আর রো হচ্ছে কি? ফার্স্ট রো, সেকেন্ড রো। সিমিলারলি ফার্স্ট, এখানে তিনটা রো, তিনটা কলাম আছে। the general form of a matrix এর মধ্যে দেখা যাচ্ছে এখানে a11 means first row first column, 12 means what? first row second column, 13 means first row third column, first row dot dot first row and column। এখানে ডট ডট আছে অনেকগুলো, এটা এই যে a11 a22 এভাবে ডট ডট আছে অনেকগুলো। তাহলে এখানে 11 মানে কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম। আর 21 means what? second row first column, second row second column, second row third column, in this way dot dot second row nth column, third row first column, third row second column, third row third column dot dot third row nth column। মানে n সংখ্যক এখানে কলাম আছে, n সংখ্যক রো আছে। বুঝা গেছে? তাহলে আমরা ম্যাট্রিক্স কাকে বলবো? কতগুলো নাম্বার যদি ওই রো কলাম ওয়াইজ রেক্টেঙ্গুলার অ্যারে মাধ্যমে সাজানো থাকে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। আর জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স এটা হচ্ছে a11 a12 a13 ডট ডট আছে, এখানে ভিতরে কিন্তু ডট ডট আছে, কারণ 14 আছে 15 আছে, ডট ডট অনেক আছে এখানে। n সংখ্যক কি আছে? এখানে কলাম আছে, n সংখ্যক কলাম। আর n সংখ্যক কি আছে? রো আছে। তাহলে এখানে রো কলাম কয়টা? n সংখ্যক। আচ্ছা, এখানে স্কয়ার ম্যাট্রিক্স কে আমরা কিভাবে বলবো? যদি রো কলাম সমান সংখ্যা সমান হয়, রো আর কলাম যদি সংখ্যায় সমান হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার উইল বি কল্ড স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n অর n স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্সে রো কলাম সংখ্যা কয়টা থাকে? সমান থাকে। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার। তাহলে আমরা ম্যাট্রিক্স কাকে বলবো? কতগুলো রো কলাম থাকবে, এটাই। আর রো কলাম চিনো কিনা? রো হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যেগুলো আছে সেগুলো রো, আর উপর থেকে নিচে যেগুলো হচ্ছে ভার্টিক্যালি আছে সেগুলো হচ্ছে কলাম। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স মানে আমরা জানি রো কলাম সমান সমান। ইকুয়াল ম্যাট্রিক্স কাকে বলবো? মনে করো দুইটা ম্যাট্রিক্স আছে আমার কাছে, একটা এ আর একটা বি। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে if and only if they have the same order, each element of one order one is equal to the corresponding elements of the other, that is if and only দুটোটা যদি a i j equal to b j i। তাহলে এখানে যদি আমি দুটোই ইকুয়াল ম্যাট্রিক্স বলবো যদি তাদের অর্ডার গুলা সমান হয়, অর্ডার অফ ম্যাট্রিক্স যদি সমান হয়। আর সবগুলো এলিমেন্ট যদি জিরো হয় সেক্ষেত্রে এটার নাম হবে জিরো ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স এভরি এলিমেন্ট অফ হুইচ ইজ জিরো। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট, এখানে প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়ে যায় সেটাকে আমরা বলবো জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে বলবো?
আইডেন্টিটি ম্যাট্রিক্স বল, আইডেন্টিটি ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স হুজ এলিমেন্ট আই যেই আইটা যদি ওয়াইসে জেড সে যদি বড় হয়, এখানে আই জে ওয়াই ইকুয়াল টু আমরা জে ধরবো, আই জে ইকুয়াল টু 0 হয়, যে আই ইজ গ্রেটার দেন জে ইজ কল্ড আপার ট্রায়াঙ্গুলার হুজ এলিমেন্ট তাহলে আপার ট্রায়াঙ্গুলার, এটাকে বলা আপার ট্রায়াঙ্গুল। এই যে দেখো ট্রায়াঙ্গেল বরাবর এটা এটা যোগ করলে সবগুলো ট্রায়াঙ্গেল হবে না, ত্রিভুজ হবে না একটা। তাহলে এটাকে বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার। আর একটা হচ্ছে এটা এটা হচ্ছে এই যে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল হয় কিনা, এই বরাবর আমি যদি যোগ করি ত্রিভুজ হয় কিনা, এই জিরো গুলো একটা ত্রিভুজ হয় না যোগ করে জি দিলে? স্যার। হ্যাঁ, আমি যদি জিরো গুলো যোগ করে দিই লাইন দিয়ে, তাহলে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, কারণ আপের যে এলিমেন্ট গুলো আছে এগুলো নন জিরো, আর লোয়ার গুলা জিরো আছে। তাহলে এটার নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটার নাম হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মনে থাকবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন কোন একটা ম্যাট্রিক্স যদি এই যে ডায়াগোনাল, এটা কর্ণ বলা হয়, কর্নার বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি নন জিরো থাকে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। মনে থাকবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটার নাম কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তোমরা চাইলে ওই তোমাদের বিকে কাপুরের যে বইটা আছে সেই বই থেকেও তোমরা ডেফিনিশন গুলো পড়তে পারো, সেখানে ডেফিনিশন গুলো আছে। রো এন্ড কলাম ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স যদি একটা রো দিয়ে থাকে সেটাকে রো ম্যাট্রিক্স বলে, আর কোন একটা ম্যাট্রিক্স যদি কলাম থাকে, শুধু একটা কলাম থাকে, সেটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কিছুক্ষণ আগে বলছি, এই যে কর্নার গুলা কি হবে নন জিরো হবে, বাকিগুলা কি হবে জিরো হবে, এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্স এর যদি ডায়াগোনাল গুলা একই এলিমেন্ট হয়, মানে একই রকম এলিমেন্ট হয়, সেটাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, মানে কোনো চেঞ্জ নাই, স্কেলার। ডায়াগোনাল ম্যাট্রিক্স হুজ অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল, ইকুয়াল হলেই সবগুলা এলিমেন্টস, সেক্ষেত্রে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। আর ইউনিট ম্যাট্রিক্সটা কাকে বলবো? যদি ডায়াগোনাল গুলো সবগুলা কি হয় ওয়ান হয়, এটার নাম আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা যায়। এটার নাম কি ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে থাকবে? আর আমি এই ভিডিওটা তোমাদের জন্য কোনো একটা গ্রুপ করা যায় কিনা ভিডিওটা ইয়া হ্যাঁ করার স্যার, জন্য? বুঝতে নেই স্যার, আপনাকে সেকেন্ড সেমিস্টার সি গ্রুপ একটাতে অ্যাড করছে, ওইটাতে দিয়ে দিতে ওই পারেন। ইয়াতে না, আমার একটা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স একটা গ্রুপ আছে, তোমরা চাইলে ওখানে ঢুকে পরে আবার চলে যাবে আর কি, তোমাদের কোর্স শেষে ওখান থেকে গ্রুপ থেকে চলে যাবে আর কি, কারণ তোমরা তো এগুলো কিছু বুঝবে না। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স একটা গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে ইন করে সেখানে ভিডিও গুলা দেখতে পারো। স্যার আমাদের একটা নতুন গ্রুপ করলে ভালো হয় আমাদের জন্য এই সাবজেক্টের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই গ্রুপটা খুলে ওখানে গ্রুপে পুশ দিয়ে দেবো, তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে, আমি গ্রুপের ওকে স্যার। লিংকটা পাঠাই দেবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলা যদি সব ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা ওয়ান গুলা কি হবে তখন এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয় অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়, খেয়াল রাখবে। ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স সেম ওয়ার্ডস। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা এর আগেও দেখছি, হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখি, আমরা তো এটা দেখে আসছি, ডেফিনেশনটা পড়ছি। এটা আপার ট্রায়াঙ্গুলার আর এটা হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গুলার। সাবমেট্রিক্স, কোন একটা বড় ম্যাট্রিক্স থেকে যখন আমি কতগুলো এলিমেন্ট নিয়ে ছোট একটা ম্যাট্রিক্স বানাবো, সেটাকে বলা হয় সাবমেট্রিক্স। মনে থাকবে? A matrix obtained by deleting some rows and columns or both of the given matrix is called submatrix of the given matrix. আমি এই যে মনে করে একটা বড় ম্যাট্রিক্স আছে, সেখান থেকে আমি কয়েকটা এই লাস্ট রো লাস্ট কলামটা যদি বাদ দিয়ে এই এই তিনটা রো তিনটা কলাম রাখি, সেটাকে বলা হয় সাবমেট্রিক্স। এটার সাবমেট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স হচ্ছে এটা, এটা হচ্ছে সাবমেট্রিক্স। এখানে 2 2 মানে কি বলতে পারে কেউ? 2 2 মানে হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম, 2 3 মানে কি সেকেন্ড রো থার্ড কলাম। মনে থাকবে কিনা? নাকি 23 বলবা? এটা কি 22 23 কিনা? এটা কিন্তু 22 23 না, এটা সেকেন্ড রো ফোর্থ কলাম এভাবে আসছে কিন্তু। খেয়াল রাখবে। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো আমরা? এ ম্যাট্রিক্স ইজ কল্ড স্পেশাল কাইন্ড অফ স্কয়ার ম্যাট্রিক্স। যে কোনো স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে আমরা আমরা আগে থেকে জানি রো কলাম সমান হলে। যেমন এখানে এই দুইটা ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে রো আর কলাম সংখ্যা 3 3। যেমন এখানে কলাম হচ্ছে 3 আর রো হচ্ছে কত 3, তার মানে রো কলাম
ইকুয়াল, তাহলে রো কলাম ইকুয়াল হলে আমরা সেটাকে বলবো স্কয়ার ম্যাট্রিক্স। এখন সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলবো? যেমন দেখো যে কোনো একটা ম্যাট্রিক্স এ এ আই জে, আই মানে হচ্ছে আই তম কলাম, জে তম রো, হ্যাঁ, রো কলাম, i ith row jth column, for which I j equal to for all I and j the element example, যেমন দেখো a is j দেখো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো ফার্স্ট কলাম কিন্তু ইকুয়াল, মানে আমি রো কে কলামে চেঞ্জ করলে, কলামকে রুতে চেঞ্জ করলে সমান পাওয়া যায়, মনে থাকবে কিনা? কলামকে রুতে করলে আর রো কে কলাম করলে যদি ইকুয়াল পাই সেটাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন দেখো ফার্স্ট, এখানে ফার্স্ট কলাম কি এ এইচ জি, আমি যে এটাকে ফার্স্ট রো কে ফার্স্ট কলামকে যদি ফার্স্ট রো করে ফেলি তাও এইচ জি, তার মানে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম একই রকম, সেজন্য এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, কমপ্লেক্স কনজুগেট হবে জে, হবে এটা জে, জে ওয়াই, এটা জে হবে। কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, ইট ইজ ম্যাট্রিক্স obtained by the replacing all its elements by their respective complex conjugate। যেমন দেখো আমরা কমপ্লেক্স নাম্বার শিখে আসছি, কমপ্লেক্স নাম্বার হচ্ছে আই থাকবে কোন একটা, এ প্লাস আই বি আকারে থাকলে কোন সংখ্যা সেটাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলা হয়। তাহলে আমি যদি এখানে প্লাস কে মাইনাস করি, জটিল আই এর আগে যদি যে সাইনটা থাকবে সেই সাইনটা যদি আমি চেঞ্জ করে দিই তাকে বলবো আমরা কমপ্লেক্স কনজুগেট। যেমন এর একটা ম্যাট্রিক্স হলে কমপ্লেক্স কনজুগেট হবে এবার, এবার হলে 2 - 3i 4, আর এখানে 5, এখানে -3i হবে, কিন্তু এখানে ভুল আছে, 5 - 3i হবে, i এর আগে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটার নাম হচ্ছে কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স। তারপরে এরপর আমরা কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এগুলো পরে দেখবো, ডিটারমিনেন্ট অফ এগুলো দেখবো। আচ্ছা, ম্যাট্রিক্স এর কিভাবে যোগ বিয়োগ করে সেটা আমরা, যে এডিশন অফ ম্যাট্রিক্স, মানে দুইটা ম্যাট্রিক্স কিভাবে আমরা অ্যাড করব। তবে অ্যাড করার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স এর প্রথম ফার্স্ট কন্ডিশন হচ্ছে এরা অর্ডার গুলো একই হতে হবে, মানে রো কলাম সমান সংখ্যক হতে হবে। এখন রো কলাম সমান সংখ্যক নাই কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না। যেমন দেখো আমরা একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, আমি এ প্লাস বি কিভাবে তৈরি করব? এ প্লাস বি আমরা কিভাবে করব দেখো, প্রথমে দুইটা ম্যাট্রিক্স, এখানে কিন্তু ম্যাট্রিক্স সাইন দিতে হবে, ঠিক আছে, এখানে ম্যাট্রিক্স সাইনটা দেয় নাই, থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর সবসময় মনে রাখবা ম্যাট্রিক্স কে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে, মনে থাকবে? ম্যাট্রিক্স কে কি দিয়ে প্রকাশ করে? ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট, কিন্তু কোনো ক্রমেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। যেমন দেখো এখানে কিন্তু একটা ব্র্যাকেট দেয় নাই, এই যে ব্র্যাকেটটা, এখানে একটা ব্র্যাকেট আছে, হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখবে, এখানে একটা ব্র্যাকেট হবে আর এখানে একটা ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট। এখন দুটোটা যদি যোগ করি, এখানে ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট, মানে এখানে ফার্স্ট কলাম এখানকার ফার্স্ট কলামের সাথে ইন্ডিভিজুয়ালি যোগ হবে, আর সেকেন্ড কলামের সাথে সেকেন্ড কলাম ইন্ডিভিজুয়ালি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। থার্ড কলামের সাথে থার্ড কলাম ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যাবে, ফোর্থ কলামের সাথে ফোর্থ কলাম ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যাবে, তার মানে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে যাব যোগ করার পর। মানে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট রো এর ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে সেকেন্ড কলামের এলিমেন্ট যোগ হয়ে যাবে, সেকেন্ড কলামের সাথে সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম যোগ হয়ে যাবে, ফার্স্ট ম্যাট্রিক্স এর থার্ড কলামের সাথে সেকেন্ড ম্যাট্রিক্স এর থার্ড কলাম ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যাবে। বোঝা গেছে যোগ কিভাবে করব? হ্যালো? না স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, জাস্ট জি যোগ করা, স্যার। এলিমেন্ট গুলা ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে। আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা সাবট্রাক্ট করতে পারি, a মাইনাস বি ইকুয়াল টু ফার্স্ট ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম, এই যে লিখছে ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম মাইনাস সেকেন্ড কলাম লিখছে দেখো, তারপরে থার্ড কলাম মাইনাস থার্ড কলাম, ফোর্থ কলাম মাইনাস ফোর্থ কলাম, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আর একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে সাবট্রাকশন করলে যেটা পাবো সেটা একটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কোনো ক্রমেই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে দুইটা ম্যাট্রিক্স এর গুণ মাল্টিপ্লিকেশন কিভাবে নির্ণয় করব, দুইটা ম্যাট্রিক্স এর কিভাবে মাল্টিপ্লিকেশনটা আমরা করব এটা একটু শিখবো।
আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করব? যেমন এ আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে। আমি এ বি কিভাবে করব? এ বি কিভাবে করব একটু কনসেনট্রেট দিয়ে শিখতে হবে তোমাদের। একটু চেষ্টা করতে হবে বুঝার জন্য, নাহলে কিন্তু বুঝবে না। এখানে আজকে কয়জন প্রেজেন্ট? আমার মনে হয় 11 জন প্রেজেন্ট আজকে। আমি যে ডেস্কটপ থেকেও খুলছি এই জন্য ডেস্কটপে স্ক্রিন শেয়ার করছি। তোমরা ওই এটা আমাকে দিয়ে দিবে অ্যাটেন্ডেন্সটা। স্যার 12 জন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একজন তো দুইজন হয়। আচ্ছা, 12 জন, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এবিটা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা একটু কনসেন্ট্রেট দিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। একটু দেখো, এখানে এ ইন্টু বি, এখানে এ মাল্টিপ্লাই বি লিখছি। একটু খেয়াল করে দেখো এই লাইনটা আমরা কিভাবে পাইছি, আমি এখন বোঝাচ্ছি। এখানে দেখো, এখানে ফার্স্ট রো আছে, কি আছে? 1 আছে, -1 আছে, 1 আছে। ফার্স্ট রো, ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রো সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হয়েছে। দেখো, ফার্স্ট রো এর সাথে প্রথম ম্যাট্রিক্স এর ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, 1 মাল্টিপ্লাই 1 হয়েছে কিনা, তারপর -1 মাল্টিপ্লাই 2 হয়েছে কিনা, তারপর 1 এর সাথে 1। বোঝা গেছে? মানে ফার্স্ট ম্যাট্রিক্স এর সাথে ফার্স্ট কলাম আমি ইন্ডিভিজুয়ালি গুণ করছি, মানে ফার্স্টের সাথে ফার্স্ট গুণ, সেকেন্ডের সাথে সেকেন্ড গুণ, থার্ডের সাথে থার্ড গুণ, মাঝখানে প্লাস বসাইছি। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ঠিক সিমিলারলি ফার্স্ট রো এর সাথে আবার সেকেন্ড কলাম ইন্ডিপেন্ডেন্টলি গুণ করে এটা পাইছি। ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করে ইন্ডিপেন্ডেন্টলি এটা পাইছি। আবার ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম গুণ করে এটা পাইছি। দেখো, মানে ফার্স্ট রো এর সাথে একবার ফার্স্ট কলাম গুণ করে প্রথমটা পাইছি, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম গুণ করে সেকেন্ডটা পাইছি, ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম গুণ করে এটা পাইছি। কিন্তু মাঝখানে অবশ্যই প্লাস বসাইতে হবে, আর মাইনাসের কোনো সংখ্যা থাকলে সেটা ব্র্যাকেটে রাখতে হবে, কারণ দুইটা সাইন একসাথে বসতে পারে না। এখন ফার্স্ট রোটা কিভাবে পাইছি বুঝছো কিনা সবাই? জি স্যার। এরপরে ঠিক সিমিলারলি সেকেন্ড রো এর সাথে একই কাজ করব। সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম এটা পাইছি, সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলাম এটা পাইছি, আর সেকেন্ড রো দিয়ে থার্ড কলাম এটা পাইছি। একইভাবে থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম এটা পাইছি, থার্ড রো দিয়ে সেকেন্ড কলাম এটা পাইলাম, থার্ড রো দিয়ে থার্ড কলাম এটা পাইলাম। দেখো, এখন আমরা জাস্ট ওই মাল্টিপ্লিকেশন গুলা লিখে বসাই দিছি ইন্ডিভিজুয়ালি। আর রু বরাবর এগুলো বসাইতে হবে, কলাম বরাবর সংখ্যাগুলো সবসময়। তুমি আঁকা বাঁকা লিখতে পারবে না, একদম ফার্স্ট রু করে লিখতে হবে, ফার্স্ট কলাম ওইভাবে লিখতে হবে, তাহলে দেখা যায় সবগুলো জিরো আসতেছে। একটু চিন্তা করে দেখো বোঝা যায় কিনা, না বুঝলে আমাকে আবার একটু বলো। আচ্ছা, আমি আরেকটু খেয়াল করো, এখানে দেখো, এখানে মাল্টিপ্লিকেশনটা করার সময় এখানে একটু করে তুমি যদি ফার্স্ট রুটা বানাইতে পারো, এখানে সেকেন্ড রো এর মধ্যে দেখো, এখানে প্রথম এলিমেন্ট গুলা 1 -1 1, এটা কি ফার্স্ট রো ছিল না? 1 -1 1 1 -1 1 1 -1 1, মানে প্রথম এলিমেন্ট গুলো ফার্স্ট রো কিনা? হ্যালো, জি জি স্যার। এবার সেই প্রথম এলিমেন্ট গুলোর নিচে সেকেন্ড এলিমেন্ট গুলো বসাই দিলে, এই যে -3 2 -1 -3 2 -1 -3 2 -1 -3 2 -1, মানে তুমি একেবারে মুখস্থ বসাই দিতে পারবা। এরপরে ওই ওই বরাবর থার্ড রো এর মানগুলো বসাই দিবা, -2 1 0 -2 1 0 -2 1 0। তার মানে তুমি একটা রো যদি বানাইতে পারো, তার মানে ফার্স্ট এলিমেন্ট গুলো চেঞ্জ করে করে সেকেন্ড রো এর এলিমেন্ট গুলো বসাই, তারপর থার্ড রো এর এলিমেন্ট গুলো বসাইলেই তোমার ম্যাট্রিক্সটা তাড়াতাড়ি লেখা হয়ে যাবে। মানে এটা একটা ইজি প্রসেস আর কি। তুমি যখন একটা বানাইতে পারবে, বাকি সবগুলো নিজেই করতে পারবে, মানে সেকেন্ড এলিমেন্ট গুলো চেঞ্জ করতে হচ্ছে না, ফার্স্ট এলিমেন্ট গুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। মানে ফার্স্ট এলিমেন্ট কোথা থেকে আসছে? ফার্স্ট ম্যাট্রিক্স থেকে আসছে, মানে ফার্স্ট রো একবার ইউজ করছে, এখানে কিন্তু ফার্স্ট রো ইউজ করছি, এরপর এখানে সেকেন্ড রো ইউজ করছি, মানে মানে ফার্স্ট এলিমেন্ট গুলো জাস্ট সেকেন্ড রো দিয়ে কি রিপ্লেস করে দিব, তারপরে থার্ড রো এর এলিমেন্ট গুলো দিয়ে ফার্স্ট এলিমেন্ট গুলা রিপ্লেস করে দেবো, তখন এটা ইজিলি পাওয়া যাবে, পারা যাবে। হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, নাও এ ম্যাট্রিক্স, এখানে রো কলাম কয়টা? কে বলতে পারবে রো কলাম কয়টা এখানে? হাউ মেনি রোস এন্ড কলাম হিয়ার? রো 2টা, কলাম 4টা। এ ম্যাট্রিক্সে
ম্যাট্রিক্স এ তে রো কলাম তিনটা করে, তিনটা করে স্যার, তিনটা করে। আর বি ম্যাট্রিক্স এর রো কলাম কয়টা কে বলতে পারে? চারটা করে তিনটা। এখানে হচ্ছে তিনটা রো চারটা কলাম, এখানে কলাম হচ্ছে উপর থেকে নিচের দিকে আর রো হচ্ছে লেফট থেকে রাইটের দিকে। দ্যাট মিন্স এখানে রো হচ্ছে তিনটা আর কলাম হচ্ছে চারটা। চারটা। হ্যাঁ, এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে কিভাবে মাল্টিপ্লাই করব একটু দেখো। প্রথমে আমরা কি করব, ফার্স্ট ম্যাট্রিক্স এর ফার্স্ট রো, তারপরে ফার্স্ট কলাম তিন সেকেন্ড ম্যাট্রিক্স এর ফার্স্ট কলামের সাথে কি হবে, গুণ হয়ে বসছে। ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো ফোর্থ কলাম, বসছে কিনা? স্যার ঠিক আছে, 110 কিন্তু এবির ওখানে ও তিনটা 0 এগুলো দেখা যাচ্ছে না আর কি, একটু ব্র্যাকেটটা ওই পাশে চলে গেছে, আসলে ওই টাইপিং ভুল হয়ে গেছে। তুমি এটা দেখো না, এর আগেরটা 210 দিছে, এত তো 110 এটা 110 দিছে যে। এর আগের কলামে এবিতে হ্যাঁ হ্যাঁ, এর মান দিছে 110 ফার্স্ট রোতে, কিন্তু এবির ওখানে এর মান ফার্স্ট রোতে দিছে 210। আচ্ছা আচ্ছা, এটা আসলে মিস্টেক আছে এখানে, হচ্ছে 210 হবে। হ্যাঁ, 210 320 আর এটা 101, ঠিক আছে, এটা 2 হবে ফার্স্ট এলিমেন্টটা। এখানে আসলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এগুলা বই থেকে না পারাতে সমস্যা হয়ে গেছে। তাহলে 2টা এখানে 1 এর জায়গায় 2 হবে আর কি। তাহলে এখন আমরা কিভাবে এটা করব, তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে 210 এর সাথে 122 মাল্টিপ্লাই হয়েছে, বুঝছো? 210 প্রথম এলিমেন্ট গুলো ফার্স্ট রো থেকে আসছে, সেকেন্ড এলিমেন্ট গুলো কি ওই যে ফার্স্ট কলামের এলিমেন্ট, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 113, ফার্স্ট রো থার্ড কলাম 111, ফার্স্ট রো ফোর্থ কলাম। বুঝা গেছে কিনা? ক্লিয়ার? এটা এটা ফার্স্ট রো দিয়ে সবগুলা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। এখন দেখো আমরা ফার্স্ট এলিমেন্ট 210, এই যে ফার্স্ট এলিমেন্ট 210 না, সবার কাছে আছে কিন্তু ফার্স্ট এলিমেন্ট গুলো 210 আছে। আমি এই 210 গুলো না উঠিয়ে 320 বসাইতে পারি না? 2 এর জায়গায় 3, 1 এর জায়গায় 2, 0 এর জায়গায় 0, মানে 320 বসাইতে পারি না? এই যে 320 বসাই দিছে, 320 বসাই দিছে, 320 বসাই দিছে, 320। তার মানে সেকেন্ড এলিমেন্ট গুলো দেখে দেখে বসাইতে পারবা, সেকেন্ড এলিমেন্ট গুলো দেখে দেখে বসাই দিবা, আর ফার্স্ট এলিমেন্ট গুলো কি করবা, 320 বসাই দিবা, ওই যে 210 বসাই উঠাই দিয়ে 320 বসাই দিছে, তার মানে সেকেন্ড রোটা পেয়ে গেছি। এরপরে 101, এই যে থার্ড রো দিয়ে ফার্স্ট কলাম 101। এবার তুমি কি করবা, সেকেন্ড এলিমেন্ট গুলো রেখে দিয়ে ওই যে ওই এলিমেন্ট গুলো ফার্স্ট এলিমেন্ট গুলো তুলে দিয়ে 101 বসাই দিবে, 101। তার মানে তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার 1 মিনিটের ভিতরে এই টোটাল ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনটা হয়ে যাবে। মানে ফার্স্ট রোর এলিমেন্ট গুলো চেঞ্জ করবা সেকেন্ড রো দিয়ে, সেকেন্ড রোর এলিমেন্ট গুলো চেঞ্জ করবা থার্ড রো দিয়ে। আর তুমি তো জানো ফার্স্ট এলিমেন্ট গুলো রো থেকে আসছে, সেকেন্ড এলিমেন্ট গুলো আসছে কলাম থেকে, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম থেকে। তাহলে একদম ইজি, তোমরা যদি আজকে এই যে এই আজকেই তুমি এই ক্লাসের পরে যদি একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় কোনোদিনও বলবে না তোমরা এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তো আশা করি এই দুইটা মাল্টিপ্লিকেশন আমি তোমাদেরকে শিখালাম, এই দুইটা মাল্টিপ্লিকেশন যদি তুমি পারো তাহলে ম্যাট্রিক্সের সব ধরনের ক্যালকুলেশন যত কমপ্লেক্স হবে হোক আমরা এই চ্যাপ্টারটা বুঝে ফেলবো, কোনো সমস্যা হবে না। তবে দয়া করে আজকে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বাসায়, বাসায় না করলে কিন্তু এগুলা 2 ঘন্টা পরে দেখবে যে আমি যে কনসেপ্টটা এখন বুঝাই দিছি সেই কনসেপ্ট মাথা থেকে চলে গেছে। ঠিক আছে, তখন আমরা জাস্ট যোগ করে এখন 2 1 কত গুণ করলে 2, এই 2 1 2 হচ্ছে, তাহলে 0 অনলি 4 পাচ্ছি, তাহলে গুণ করে আমরা এগুলা মাঝখানে প্লাস গুলো দিতে অবশ্যই ভুলবে না কেউ। তাহলে এখন আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি 4 3 3 0 7 5 5 0 3 4 2 2। তার মানে একটা দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজিলি শিখে ফেললাম। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা একটা ম্যাথস এ আর বি আছে, আমরা এবি বের করছিলাম, এখন আমরা চাইলে বি ও বের করতে পারি। বি মাল্টিপ্লাই এ, এটা কিভাবে করব? বি এটা এই যে মনে করো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম মাল্টিপ্লাই করব আমরা। তাহলে ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম যদি আমরা মাল্টিপ্লাই করি, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম যখন মাল্টিপ্লাই করব, তাহলে দেখা যাবে যে এই 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 ফার্স্ট রোটা পেয়ে গেছি। এখন আমরা যদি ফার্স্ট এলিমেন্ট গুলো কি দিয়ে চেঞ্জ করব, 2 4 6 দিয়ে চেঞ্জ করব। এই যে ফার্স্ট রো এর এলিমেন্ট গুলো তুলে দিয়ে 2 4 6 দিয়ে কি করব, ফিল আপ করব, 2 4 6 দিয়ে ফিল আপ করব, 2 4 6 দিয়ে সেকেন্ড এলিমেন্ট গুলো ঠিকভাবে রাখবো। দেখা সেকেন্ড এলিমেন্ট কিন্তু সবার ক্ষেত্রে একইভাবে আছে, ঠিক আছে। জাস্ট এবার মাল্টিপ্লিকেশনটা করে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। তবে এখানে দেখছি
লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা? এবি আর বিএ ইকুয়াল না, এখানে কিন্তু এবি 0 পাচ্ছি আর বিএ 0 পাচ্ছি না, তার মানে ইকুয়াল না। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমি কোয়েশ্চেনটা এখন রিপিট করতেছি না। স্যার আমাদের equal কাছে না হলে কিভাবে করছে? কোনটা? ওই যে 3 নাম্বারটা ইকুয়াল না হলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। না, তোমাকে প্রশ্নে কি বলছে? ইকুয়াল কিনা? হ্যাঁ, তোমাকে প্রশ্নে বলবে তো, তুমি জাস্টিফাই করো, ইকুয়াল হলে ইকুয়াল লিখবা, ইকুয়াল না হলে ইকুয়াল না লিখবা। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশনে একটু ভুল আছে। আচ্ছা, এ বি সি তিনটা ম্যাট্রিক্স আছে, আমরা জাস্ট সিস্টেম গুলো শিখবো এখান থেকে। এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আমাকে একটা মনে হয় কন্ডিশন প্রমাণ করতে হবে। দেখা যাক, এ বি আমরা বের করব। প্রথমে এ বিটা কিভাবে বের করব সেটা তো আমরা জানি আগে থেকে। এরকম ম্যাট্রিক্স আমরা ফার্স্ট রো, ফার্স্ট কলাম, ফার্স্ট রো, সেকেন্ড কলাম, ফার্স্ট রো, থার্ড কলাম, ফার্স্ট রো, ফোর্থ কলাম, এভাবে ফার্স্ট রোটা পেয়ে গেছি। এটা কিন্তু অনেক বড় জায়গা দরকার আছে। খাতা লেখার সময় হয়তো দেখা যাবে যে উল্টাইতে হচ্ছে খাতা, হ্যাঁ, লম্বা দিকে লিখতে হচ্ছে, এটা খেয়াল রাখবা। কারণ এগুলো রু কলাম গুলা কোনো মতেই কি আঁকা বাঁকা করা যাবে না। আঁকা বাঁকা করলেই দেখা যাবে ভুল হয়ে যাবে। একটা ভুল হইলে এখানে ম্যাট্রিক্সে সব ভুল হয়ে যাবে। তারপর ফার্স্ট রো গুলা এলিমেন্ট গুলো চেঞ্জ করবো কি দিয়ে? 2 1 -3 দিয়ে চেঞ্জ করে দেবো। সেকেন্ড রো পেয়ে গেছি। এবার থার্ড রো এর ফার্স্ট রো এর এলিমেন্ট গুলা 4 -3 -1 দিয়ে যে চেঞ্জ করি, তাহলে থার্ড রো পেয়ে গেছি। এরপর ক্যালকুলেশন করার পরে আমরা একটা ম্যাট্রিক্স এবি পেয়ে গেছি। এসইও আমরা ইজিলি বের করতে পারি। এসইও দেখা যাচ্ছে যে সেম ম্যাট্রিক্স পেয়ে গেছি, সেম ম্যাট্রিক্স। তাহলে আমি সেখান থেকে বলতে পারি এবি আর এসি ইকুয়াল। পারা যাবে? হ্যালো, ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন স্যার কোয়েশ্চেন গুলো একটু তুলে নি। কোয়েশ্চেন, না এটা এই শীটটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। তোমরা গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছে ওকে সবাই? স্যার। জি স্যার। এই শীটটা স্যার। ওখানে থাকবে, ওখান থেকে দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে, সমস্যা নেই। ওকে স্যার। ওকে স্যার। উম, তাহলে ঠিক সিমিলারলি কোয়েশ্চেন নাম্বার 5 এও একইভাবে এবিসি দেওয়া আছে। প্রথমে এবি বের করব, তারপর সি দিয়ে মাল্টিপ্লাই করে, এই যে এবি বের করছে, এবি বের করতেছে, তারপর সি মাল্টিপ্লাই করবে পরে। এবি মাল্টিপ্লাই করছে ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রোর সাথে সেকেন্ড কলাম, এভাবে মাল্টিপ্লাই করার পরে আমরা কিন্তু এটা পাইছি। ঠিক আছে, স্যার এরপরে এই সাবজেক্টটার জন্য কি একটা গ্রুপ করব? এই সাবজেক্টের জন্য আমি একটা গ্রুপে তোমাদের খুলে তোমাদেরকে ওখানে তোমরা ঢুকবে আর কি। আমি একটা গ্রুপ খুলবো, এখানে লেকচারটা রাখবো। আমি আজকে যে লেকচারটা দিচ্ছি ম্যাট্রিক্স এর উপর, সেটা ওখানে রাখবো। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখছি আজকে? প্রথমে ম্যাট্রিক্স কাকে বলে, এই ডেফিনিশন গুলো, ম্যাট্রিক্স এর ডেফিনিশন গুলা আমাদের লাগবে। তারপরে এখানে আমরা 5টা প্রবলেম সলভ করছি। এই যে দেখো, এই 5টা প্রবলেম তোমরা এখানে কিন্তু ভুল আছে, আমি বারবার বলতেছি এখানে ক্যালকুলেশনে ভুল আছে, সেজন্য তোমরা এই 5টা ম্যাথ প্র্যাকটিস করে একদম হোমওয়ার্ক করে সুন্দর করে লিখে রাখো। আমি কি সবার থেকে কিন্তু এই লেখাগুলা চেক করব, কালেকশন করব, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট আছে সামনে, তারপরে তোমাদের আরো ক্লাস টেস্ট আছে, আর অনেক কাজ আছে। তো এই কাজগুলো তোমরা যদি আজকে না করো, আমার মনে হয় না পারবে এগুলো। কারণ ম্যাট্রিক্স এর ইয়াটা একটু তোমাদের জন্য একটু